মেয়েটি নদীতে গোসল করছিল, এমন সময় সে একটি ড্রাগনকে বাঁচিয়ে ফেলে। ড্রাগনটিকে যেন কেউ না দেখে এজন্য সে লুকিয়ে চুরিয়ে বাসায় নিয়ে যায় এবং একটি পাত্রের মধ্যে লুকিয়ে রাখে, তারপর সেটি ঢাকনা দিয়ে দেয়। এরপর মেয়েটি পাত্রটির উপর নিজের জাদু মন্ত্র কাজে লাগায়। মেয়েটি অনেক জড়িপুটি এবং গাছের পাতা দেয়, তারপর নিজের সর্বশক্তি সেখানে দিয়ে দেয়। এর পরের দিন সকালে মেয়েটি যখন বাগান থেকে জড়িপুটি এবং প্রয়োজনীয় ওষুধ নিয়ে ঘরে ফিরছিল, তখন সে সারপ্রাইজ হয়ে যায়। তার ভাই তাকে দেখতে আসে, কিন্তু মেয়েটি পরক্ষণেই দেখতে পারে সেই পাত্রটিতে ড্রাগন নাই। মেয়েটি অনেক সময় ধরে ড্রাগনটিতে রাখা পাত্রটি খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তারপর সে তার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে, তুমি কি সেই পাত্রটি দেখেছো যেটা ড্রাগন রাখা ছিল? এরপর মেয়েটি যখন তার ভাইয়ের জবাব শুনে সে তো পুরো অবাক হয়ে যায়। তার ভাই বলে, আমি ভেবেছিলাম এটা হয়তো রান্না করার কোনো জিনিস, সেই জন্য আমি এটা রান্নাঘরে নিয়ে যে রান্না করতে দিয়েছি। এরপর মেয়েটি খুব দ্রুত রান্নাঘরে যায় এবং রান্নাঘরে গিয়ে সে রান্না বসানো পাত্রটিতে উপর থেকে নিয়ে নেয়। তারপর সেটি আলতো করে খুলে দেখে ড্রাগনের মধ্যে এখনো সামান্য প্রাণ বেঁচে আছে। ড্রাগনটি বেঁচে থাকায় মেয়েটি অনেক শান্তি পায় এবং তার পরপরই সেখানে তার ভাই চলে আসে। মেয়েটি কোনো বাহানা বানিয়ে তার ভাইকে সেখান থেকে খেদিয়ে দেয়। এরপর সে যখন আবারও রান্নাঘরে আসে, তখন থেকে ড্রাগনটি একটা মানুষে রূপান্তরিত হয়েছে। তো বন্ধুরা, গল্পটির পরবর্তী পার্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে সাথে থাকো।